হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশোহাগর। আজকে রেসিপি নিয়ে চলে এসেছি পালং শাক দিয়ে মশারির ডাল। পালং শাকটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ নিয়েছি আর এক বাটি ডাল নিয়েছি। এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি আর ডালটাকে ধুয়ে নিয়েছি। ডালটা দিয়ে দিলাম পানি সহকার। ডালটাকে আমি সিদ্ধ করে নিব, সেজন্য ডালটাকে আমি পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। যেখানে এই শাক দেওয়া একটু লবণটা বুঝে শুনে দেওয়া লাগবে, সেই জন্য লবণের পরিমাণটা যে শাকের উপরে ডিপেন্ড করবে কতটুকু লাগবে। লবণ আর হলুদ দিয়ে এখন নেড়ে চেড়ে দিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে, আবারও আলতো করে একটু নেড়ে চেড়ে দিব। ডালগুলি 50% সিদ্ধ হলে তারপরে আমি শাকগুলি দিয়ে দিব। ডালগুলি আমার 50% প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো গাইস, এরকম হয়েছে। এখন আমি শাকগুলি দিয়ে দিব। বাকি ডালগুলি শাকের সাথে সিদ্ধ হয়ে যাবে। শাকগুলি দিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে দিব আলতো করে। ডাল আর শাকটা সুন্দর করে নেড়ে চেড়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে, যেন ডাল আর শাকটা একসঙ্গে মিশে যায়। শাকগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাঁচ মিনিট ঢেকে রান্না করছি। ডাল আর শাকগুলি 5 মিনিটের মধ্যে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ডাল আর শাকগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন রেখে এক সাইডে নামিয়ে রাখবো। আরেকটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর শুকনো মরিচ। তার আগে সাদা তেলটা দিয়ে নিলাম। ফোড়ন দেওয়ার জন্য প্রথমে শুকনো মরিচটা দিয়ে নিয়েছি। শুকনো মরিচটা একটু লাল করে ভেজে নিব, তারপরে রসুন কুচি দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন শাকের মধ্যে দিয়ে দিব। শাকের মধ্যে পেঁয়াজ রসুন ফোড়নটা দিয়ে দিলাম। খুবই সুন্দর এবং খুবই একটা ভালো ফ্লেভার আসছে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, বলকটা চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যে চুলাটা অফ করে দিব। রান্নাটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা থেকে নামিয়ে নিব শাকগুলি। পালং শাক দিয়ে মশারির ডাল দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে অসাধারণ মজা। চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ মজা। যারা এখনো পালং শাক মশারির ডাল দিয়ে খাও না, একবার হলে রান্নাটা করে খেতে পারো। খেতে খুবই মজাদার এবং লোভনীয়। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। তোমরা সার্চ দিয়ে দেখে নেবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা।
তোমরা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আপনার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশাসাগর। ওখানে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। রেসিপিটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।